যার ইমান যত মজবুত হবে তার ইমানি পরীক্ষা তত বেশি দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানি পরীক্ষা দেওয়া ছাড়া পৃথিবীর একটা মানুষও, পৃথিবীর কোনো মানুষও জান্নাতে যেতে পারবে না। সাহাবীদের জীবনের দিকে আপনারা তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তিনি কালেমা পড়া মাত্রই তার ইমানি পরীক্ষা দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই কাফের কুফফাররা সবাই মিলে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করলেন। সবাই মিলে তার উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জেল জুলুমের শিকার করলেন, রিমান্ডে নিলেন, কত কষ্ট স্বীকার করালেন। এরপরেও তাকে একটা সেকেন্ডের জন্যেও ইমানের পথ থেকে পিছপা করতে পারে নাই। আমার ভাইয়েরা, জুলুম করতে 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 একটা পর্যায়ে কাফের কুফফাররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলল, খুবাইব, তোমার এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তোমার জীবনকে আমরা ভিক্ষা দিয়ে দিব, তোমাকে আমরা মারব না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন তাদের প্রতি উত্তরে চিৎকার করে করে বললেন, ও মক্কার কাফের কুফফাররা, তোমরা শুনে রাখো, তোমরা আমার জীবন নিয়ে নিবে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার ইমানের পথ থেকে পিছপা হয়ে যাব না। এই কথা বলা মাত্রই তার উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার আরও বাড়িয়ে দেওয়া হলো। 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, জুলুম বন্ধ হয় না, কিন্তু খুবাইব একটা মুহূর্তের জন্যও পিছপা হয়ে যান নাই। একটা পর্যায়ে তারা ওই কাফের কুফফাররা একত্র হয়ে মাস্টার প্ল্যান করলো, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিল। তারা এবার বলতেছে, খুবাইবকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, কারণ খুবাইবকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে অন্যান্য কাফেররা খুবাইবকে দেখে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্যে তারা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্যে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিল। এই কথা শোনা মাত্রই খুবাইবের সমস্ত আত্মীয় স্বজন, ভাই বোনেরা সবাই আসতে শুরু করলো, খুবাইবকে বোঝানো শুরু করলো, খুবাইব, তুমি যদি মরে যাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমরা কিভাবে বাঁচব? আমাদের বড় কষ্ট হবে। সুতরাং তুমি ইমানের পথ থেকে তুমি পিছপা হয়ে যাও, নবী মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, কালেমা বাদ দিয়ে দাও, ইসলাম ত্যাগ করো। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি চমৎকার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নয়, দুনিয়াতে একমাত্র আপন হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের সকলের একমাত্র আপন মালিক হচ্ছেন আল্লাহ। আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু খেয়াল করেন। আমার যুবক ভাই, একটা রাত যদি আপনি আপনার স্ত্রীর কাছে না যান, তাহলে দেখা যায় ঘন ঘন বারবার স্ত্রী আপনাকে ফোন দিতে থাকে, খোঁজ খবর নিতে থাকে। আপনার বয়স 30 বছর, 35 বছরের যুবক আপনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে দেখেন, আপনার যুবতী স্ত্রী বিধবা হয়ে যাবে। আপনার স্ত্রীর কানে যখন আপনার মৃত্যুর খবর পৌঁছে যাবে, আপনার স্ত্রী কাঁদতে 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 বেহুশ হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে। 2 দিন 3 দিন খাবার বন্ধ হয়ে যাবে, কোনো কিছুই সে খাবে না। 7 দিনের মাথায় সে স্বাভাবিক হয়ে যাবে, খাবার খাইতে শুরু করবে। 14 দিনের মাথায় তার মুখের মধ্যে মুচকি হাসি চলে আসবে। মাসখানিক যেতে না যেতেই সে স্বাভাবিক হয়ে যাবে। কয়েক মাস যাওয়ার পরে সে আপনার মতো স্বামীকে ভুলে যাবে। 5 মাস 6 মাস যখন হয়ে যাবে, তখন ওই স্ত্রীর মা বাবা স্ত্রীর সামনে এসে বলবে, ওগো মেয়ে আমার, আমাদের মেয়ে, তুমি এখনো যুবতী রয়েছ, ছোট্ট একটা সন্তান রয়েছে, তোমার তো একটা মাথার মধ্যে ছাদের দরকার, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, তোমাকে আমরা কিভাবে চালাবো? তোমার জন্য সুন্দর একটা যুবক আমরা নির্ণয় করেছি, বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাবে আপনার ওই আপন স্ত্রী চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না, বিয়ে পর্যন্ত হয়ে যাবে। বাসর রাতে নতুন স্বামী ঢুকে যাবে, কয়েকটা দিন যেতে না যেতেই ওই স্ত্রী তার মা বাবার কাছে গিয়ে বলবে, ওগো আব্বা, ওগো মা, তোমরা যে সিদ্ধান্ত আমার জন্য নিয়েছো বড়ই ভালোই সিদ্ধান্ত।
আমার পূর্বের স্বামীর চাইতে বর্তমানের স্বামী আরো অনেক ভালো। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে বাস্তবতা। আমার ভাইয়েরা, যেই সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, আপনি প্রবাস জীবনে 20 বছর 50 বছর আপনার যৌবনকালীন সময়টা আপনি কাটিয়ে দিচ্ছেন। আপনি আজকে মারা যান, আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেখেন, 40 দিন পার হওয়া লাগবে না, দেখা যাবে আপনার একজন সন্তান বলবে আমার বাবার ওই বিল্ডিংটা আমার, আরেকজন সন্তান বলবে আমার বাবার ওই ভালো পজিশনটা আমার। এইভাবে করে দেখা যাবে সন্তানে সন্তানে মারামারি করতে করতে মার্ডার পর্যন্ত হয়ে যাবে। এটাই হচ্ছে দুনিয়া। এই জন্য আমাদের আপন কেউ নয়, একমাত্র আপন হচ্ছেন আমাদের রব, একমাত্র আপন হলেন আমাদের আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা আমার কেউ আপন নয়, আমার একমাত্র আপন হচ্ছেন আমার মালিক আল্লাহ। ইমানের পথ থেকে আমি বিন্দু মাত্র পিছপা হয়ে যাব না। আমি ইমানের পথ থেকে আমি একটা মুহূর্তের জন্য পিছু হটব না। প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর ব্যাপারে ফয়সালা হয়ে গেল, মৃত্যুর ফয়সালা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তাকে মারা হবে। এর পূর্বে তাকে বলা হচ্ছে, খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো? খুবাইব বলতেছে, আমার শেষ ইচ্ছাটা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইবের সামনে ওজুর পানি আনা হলো, অজু করে 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত তিনি অনেক লম্বা করে ফেললেন, দ্বিতীয় রাকাত তিনি লম্বা করতে যাবেন। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি 2 নাম্বার রাকাতও লম্বা করি, আমার মনে হবে ওই কাফেররা মুশরিকরা মনে মনে ভাববে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করা শুরু করছে। তিনি নামাজকে শর্ট করে ফেললেন। নামাজ শেষে 2 হাত রব্বুল আলামিনের দরবারে উঁচু করে ধরলেন এবং বলতে লাগলেন, ওগো রব, ওগো মালিক, আমি মনে হয় মরেই যাব, শহীদ হয়ে যাব। ওগো রব, ওগো মালিক, অনেক দিন হয়ে গিয়েছে আমার নবীজির নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বহুদিন ধরে দেখি না। ওগো মালিক, আমি মনে হয় ইন্তেকাল করে ফেলবো, শহীদ হয়ে যাব। আমার সর্বশেষ সালামটা আমার নবীজির দরবারে আপনি পৌঁছিয়ে দিন। এই কথা বলে তার মুনাজাত শেষ করে তিনি সেই মৃত্যুর মঞ্চের দিকে দিয়েছেন একটা দৌড়। মৃত্যুর মঞ্চের দিকে দৌড় দিয়েছেন। মৃত্যুর মঞ্চের দিকে দৌড় যখন দিলেন, ওই কাফের কুফাররা বলা শুরু করলো, কি ব্যাপার খুবাইব, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? কোনো মানুষ কি মৃত্যুর কথা জেনেও মৃত্যুর মঞ্চের দিকে দৌড় দেয় নাকি? তুমি দৌড় দিচ্ছ কেন? তখন খুবাইব বলতেছে, কাফের কুফাররা, তোমরা দেখতেছো আমি মৃত্যুর মঞ্চের দিকে দৌড় দিচ্ছি, কিন্তু আমার রব, আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের 8টি দরজা ওপেন করে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই মঞ্চে উপস্থিত হয়ে গেলেন, সাথে সাথে ওই কাফের কুফাররা মিলে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর 2 হাত এবং পা বেঁধে ফেলল। বেঁধে ফেলার পরে সামনে থেকে একজন কাফের খুবাইবকে লক্ষ্য করে বলছে, খুবাইব, তোমার এই পজিশনে যদি নবী মুহাম্মদ থাকতো কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু কিভাবে প্রতিবাদ করবেন? তার তো হাত বাঁধা, তার 2 হাত 2 পা সব কিছু বেঁধে রেখেছে। নবীজিকে অপমান করা হচ্ছে, তিনি কিভাবে প্রতিবাদ করবেন? এবার তিনি কয়েকটা মিনিট তার মুখের মধ্যে থুতুগুলো জমা করলেন। জমা করে ওই কাফের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে প্রতিবাদ করলেন এবং বললেন, আমি খুবাইবের সামনে আমার নবীকে অপমান করা হবে, আর আমি খুবাইব ওই ব্যক্তিকে হালে ছেড়ে দিব, এটা তো কশ্চিনকালেও হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই কাফের উত্তেজিত হয়ে তলোয়ার নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ডান হাতের মধ্যে আঘাত করলেন। ডান হাতটা মুহূর্তের মধ্যে কেটে জমিনের মধ্যে পড়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তিনি মুস্কি হাসেন, তার হাত কাটা হচ্ছে অথচ তিনি মুস্কি হাসতেছেন। এরপরে বাম হাতটাও কেটে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো।
খুবাইব রাদিয়াল্লাহু তিনি আরও বেশি জোরে হাসা শুরু করলেন, আরও জোরে জোরে আওয়াজ করে হাসতেছেন। কাফেররা বলতেছে, কি ব্যাপার খুবাইব, আমরা তোমার শরীর থেকে অঙ্গহানি করি আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো, জোরে জোরে হাসতেছো, কারণটা কি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মক্কার কাফের কুফাররা, তোমরা শুনে রাখো, আমার শরীরের অঙ্গহানি তোমরা করতেছো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে আমার দুঃখ কষ্ট ভোলানোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে আমার সামনে মেলে ধরেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী, বিশ্বনবীর সাহাবী, এবার তিনি এই কথা বলা মাত্রই একজন কাফের এসে তরবারি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর বুক বরাবর ঢুকিয়ে দিয়েছে, পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদত হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসা, সাথে সাথে নবীজি দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। এই কথা বলা মাত্রই বিশ্বনবীর সাহাবী সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং নবীজিকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাদের ভাই খুবাইবের কি হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমাদের খুবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। তোমাদের ভাই খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।